নির্বাচনের কাজে জড়িতরাও এবার ভোট দিতে পারবেন জানালেন সিইসি। সুশীল সমাজের সাথে কমিশনের সংলাপ। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজা। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, আবারও বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে তৃতীয় দিনের মতো বন্ধ দূরপাল্লার বাস চলাচল। ভোগান্তিতে যাত্রীরা। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে এমনটাই জানান তিনি। সিইসি জানান, নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে গেছে কমিশন। দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। এএমএম নাসির উদ্দিন বলেন, দেশে যারা নির্বাচনের কাজে থাকেন তারা ভোট দিতে পারেন না। এবার সবার ভোটের ব্যবস্থা করা হবে। এটি একটি মাইলফলক। দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের সহযোগীরা বিভিন্ন গুজব সৃষ্টির চেষ্টা করবে বলে অভিযোগ করেন তিনি। জানান, দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর 1 লাখ সদস্য মোতায়েন থাকবে। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট। চলমান সময়ে দেশের বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে সরকারি কোর কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে সশস্ত্র বাহিনীর 1 লাখ সদস্য। এই দুর্গা পূজা নির্বিঘ্ন উদযাপনের জন্য সারা দেশে প্রায় এখানে লেখা আছে 1 লক্ষ সেনাবাহিনীর মতো সদস্য নিয়োজিত থাকবে। সীমান্ত সেনা এবং সদস্য মানে সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োগ থাকবে। প্রতিটি পূজা মণ্ডপের কার্যক্রম মনিটরের জন্য স্বেচ্ছাসেবীদের একটি এনটিএমসির অ্যাপের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। তবে পূজাকে ঘিরে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্ট সহযোগীরা গুজব ছড়ানোর আশঙ্কা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন, অনেক জায়গায় কিন্তু গুজব ছড়ানো হচ্ছে। সেদিন যে আমি কালী মন্দির পরিদর্শনে করতে গেছিলাম, আপনারা হয়তো ছিলেন না, বাট যারা ছিলেন ওখানে দেখুন মন্দিরের যারা কমিটি প্রধান তারাই বলছে যে বিভিন্ন জায়গায় মানে গুজব ছড়ানো হচ্ছে এবং ওনারা ওই সব জায়গা ভিজিট করে দেখছে যে ওখানে কোনো কিছু হয় নাই, তারপরও গুজব রটানো হচ্ছে। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দুর্গাপূজা ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনোভাবেই সাম্প্রদায়িক এই সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় এই শুভেচ্ছা প্রকাশ করেন তিনি। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানাতে এই ভার্চুয়াল বার্তা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যে কোনো অপচেষ্টা বিষয়ে সজাগ থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতন কেউ যেন কোনো রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল, মত,
ধর্ম বর্ণ নির্বিশেষে, বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। হিন্দু সম্প্রদায়কে নিশ্চিন্তে উৎসব উদযাপনের পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন ঠেকানোর অপচেষ্টায় লিপ্তরা বোকার স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জানান, সহসাই অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলেও জানান তিনি। দাম্ভিকতা ও ক্ষমতার অপব্যবহারের কারণে শেখ হাসিনার ভয়াবহ পরিণতি হয়েছে। ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন। বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচন এবং ঠেকানোর চেষ্টা করছে। এদেরকে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল আজও বন্ধ রয়েছে। টানা তৃতীয় দিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বেতন বাড়ানো নিয়ে শ্রমিকদের যে দাবি তা মালিকপক্ষ মেনে নিলেও পরে শ্রমিকদের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে হঠাৎ করেই আবার এই বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও বাস না পেয়ে যাত্রীরা পড়েছেন অনিশ্চয়তায়। জরুরি প্রয়োজনে অনেকে বিকল্প পরিবহনে রওনা দিয়েছেন গন্তব্যে। এতে যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি বাড়ছে যাতায়াত ব্যয়ও। শ্রমিকরা জানায়, তাদের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ তুলে গত 3 দিন ধরে গ্রামীণ ট্রাভেলস, হানিফ, দেশ ও ন্যাশনাল ট্রাভেলসের গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে আয় বন্ধ হওয়ার বিপাকে পড়েছেন তারা। আর মালিকপক্ষের দাবি, শ্রমিকদের শৃঙ্খলা ভঙ্গের কারণেই তারা বাধ্য হয়ে গাড়ি বন্ধ করেছেন। তবে এই অবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাত্রীরাই। ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়ায় যে কম বেতনে কোম্পানিতে কাজ না করায় নির্মম অত্যাচারের শিকার হয়েছে এক যুবক। অত্যাচারের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে নেওয়া হয়েছে 32 লাখ টাকা মুক্তিপণ। তবে টাকা দিলেও এখনও নিখোঁজ ছেলে। এতে দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। আর এই বিষয়ে পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেবেন তারা। কেরানীগঞ্জ থেকে নাসিরুদ্দিন টিটুর পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। কেরানীগঞ্জের আতাসুর এলাকার বাসিন্দা সোহাগ মিয়া দীর্ঘদিন মালয়েশিয়ার সিজার সোনিয়া আজম নামের বাংলাদেশি এক ব্যবসায়ীর মালিকানাধীন জাজিরা SDM কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করেন। সম্প্রতি বেতন ভাতা নিয়ে ঝামেলা শুরু হয়। সোহাগ কাজ ছেড়ে দেওয়ার ঘোষণা দিলে তাকে আটকে রেখে করা হয় নির্যাতন। ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে পরিবারের কাছে চাওয়া হয় মুক্তিপণ। মালয়েশিয়া ইকুতে আমার ছেলেরে সিরাশুনি আটকাইয়া, আজম সিরাশুনি আটকাইয়া বাইন দেয়। তারপরে এসে মনে করেন ওই রুল দিয়ে বাইরে আর আমার ভিডিও কল দেখায় যে 50 লক্ষ টাকা দিবি, না দিলে তোর ছেলেরে মারিয়ে লেমু, নাহলে পুলিশের চালান করে দিবি। ভিডিও কলে মারধর করছে। ওখানে ওর এই অবস্থা, তো নাঙ্গ তো টাকা দিতে হইব, ওখানে আমার ভাই তো বাঁচাইতে হইব। এরপরে জিঞ্জিরা ইসলামী ব্যাংকে যাইয়া পরে আমরা টাকা পাঠাইছি। ছেলের এমন করুণ পরিণতি দেখে ভিটেমাটি বন্ধক রেখে মুক্তিপণ বাবদ 22 লাখ টাকা মালয়েশিয়াতে পাঠানো হয় তাদের ব্যাংক হিসাবে। তাতেও মুক্তি মেলেনি ছেলেকে ফিরে পেতে ফের 10 লাখ টাকা দিলেও এখনো সন্ধান মিলছে না তার। বিভিন্ন দাদানা করিয়া আমি মনে করেন টাকা মনে করেন সিরাজশনিরে 22 লাখ টাকা পাঠাই। 22 লক্ষ টাকা পাঠানোর পরে 4 দিন পরে 10 লক্ষ টাকা নেয়। এই আমার বাগনাগত নেই, আমার বাগনারা চকবাজার তো নেই, ব্যবসার টাকা না 10 লাখ টাকা দেয়। 10 লাখ টাকা দেওয়ার পরে আমার ছেলের কোনো খোঁজ খবর পাই নাই। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বলছে বিষয়টি তদন্ত করা হবে। এটা অভিযোগ করছে, ওটা কালকে রাত্রে করছে, তো অভিযোগটা ওরা তদন্ত করতেছে, দেখা যাক কি হয়। পরিবারের সচ্ছলতার আশায় দেশ থেকে প্রবাসে গিয়েও প্রতারণার শিকার হচ্ছে এমন বহু পরিবার। দ্রুত ছেলেকে ফিরে পেতে সরকার ও প্রশাসনের কাছে দাবি জানায় ভুক্তভোগী পরিবার। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন।
নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে বিএনপি। জেলা বিএনপির সদস্য ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মোহাম্মদ আবুল কাশেমের উদ্যোগে এসব অনুদান হস্তান্তর করা হয়। নগদ অনুদান হিসেবে প্রতিটি পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৫,০০০ টাকা করে প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির উদ্দিন জহির, জেলা যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মালেক এবং জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক গুলমেরাজ হেমলেট। রাজধানী যাত্রাবাড়িতে শিক্ষার পরিবেশ ও মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমরা, যাত্রাবাড়ি থানা এসব এলাকার শিক্ষকবৃন্দের আয়োজনে যাত্রাবাড়ির ভাঙা প্রেস এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নূর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবিউল্লাহ নবী। রাজধানীর ইসিবি চত্বরের সন্নিকটে ঐতিহ্যবাহী কাবাবের দোকান স্পাইস অ্যান্ড বাইটসে যুক্ত হয়েছে নতুন আয়োজন ঘরোয়া রান্নার খিচুড়ি। মানসম্মত উপায়ে প্রস্তুত এই খিচুড়ির স্বাদ নিতে প্রতিদিন প্রতি বৃহস্পতি ও শুক্রবার দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন নানা বয়সী খাদ্যপ্রেমীরা। রেস্তোরাঁর কর্ণধার মোহাম্মদ রেজাউল হক হিরু বলেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী সব খাবারই পার্সেল সুবিধায় সরবরাহ করা হয়। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। নির্বাচনের কাজে জড়িতরাও এবার ভোট দিতে পারবেন, জানালেন সিইসি। সুশীল সমাজের সাথে কমিশনের সংলাপ। এবং চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে তৃতীয় দিনের মতো বন্ধ দূরপাল্লার বাস চলাচল, ভোগান্তিতে যাত্রী। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।